আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে আপনাদেরকে করে দেখাবো ভাপা দইয়ের রেসিপি, বাঙালির সেরা পছন্দের ভাপা দই। তো বন্ধুরা, এখানে আমি ঘরে পাতা আমার মিষ্টি দইটাই নিয়েছি, কেননা এটা আমি আগের ভিডিওতে দিয়েছি যে আমি ঘরে কি সুন্দরভাবে মিষ্টি দই পেতেছি। আপনারা চাইলে পরে টক দইও নিতে পারেন। তো প্রথমে আমি এক বাটি নিয়েছি, এক বাটি দই এই স্ট্রেনারের উপরে দিয়ে পুরো একদম এক্সট্রা যে জলটা আছে সেটাকে ঝরিয়ে নেব। তো এখানে আমি এক বাটি দিলাম, আরও এখানে হাফ বাটি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি আরও হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ওর এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এরকম ভাপা দই কে কে খেয়েছেন, কজন খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বেশি করে ভিডিওটাকে শেয়ার করে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, এটাকে জলটা যতক্ষণ না ঝরে ততক্ষণ আমি অন্য কাজ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি 10 মিনিট পরে চলে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন, যতটা ছিল এক্সট্রা জলটা সেটা বেরিয়ে গেছে। তো এখানে খুব বেশি জল বের হলো না, যেহেতু একদম ঘন দুধ দিয়ে করা হয়েছিল এই মিষ্টি দইটা, তার জন্য। তো এটাকে আমি এই বাটিতে যেই জলটা আছে সেটা ফেলে, বা জলটা খেয়েও নেওয়া যাবে, না ফেললেও হবে, তো আমি এটা ফেলবো না, খেয়ে নিচ্ছি। আর এটাকে আমি এই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। তো জলটা একটা বাটির মধ্যে রাখলাম, এটাকে পরে খেয়ে নিব। আর এই দইটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা দলা না থাকে। তো বন্ধুরা, দেখলেন তো কি সুন্দরভাবে আমি দইটাকে এখানে ফেটিয়ে নিলাম, দেখুন। আর এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা এলাচ। যেহেতু আমার কাছে এলাচের গুঁড়া নাই, তার জন্য আমি একটা এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে চিনি ব্যবহার করব না, এখানে আমি যে কালকে ঘরে তৈরি করলাম কনডেন্স মিল্কটা, সেইটা ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কিছুটা। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবারে আমি কনডেন্স মিল্কটা দিয়ে এবারে সুন্দর করে ফেটিয়ে নেব দইয়ের সাথে। এই তো কনডেন্স মিল্কটা দিয়েও খুব সুন্দর করে একদম দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে ক্রিমের মতো। এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি, যেই বাটিটাতে করে আমি ভাপাবো। আমি যেই বাটিতে কেকগুলো তুলি সেই বাটিটাতে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবারে আমি দইয়ের মিশ্রণটা এইভাবে পুরোটাই ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে, জলটা ফুটে গেছে। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর এই দইয়ের বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এইভাবে 20 মিনিট রেখে দেব, তাতে খুব সুন্দরভাবে একদম দইটা ভাপা হবে। আর এই ফুটাটা আছে, এখানে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই তো এখানে কাগজ দিয়ে মুখটাকে ফুটোটা বন্ধ করে দিলাম। ব্যাস, বন্ধ করে এবারে চুলার জালটাকে মিডিয়ামে করে এটাকে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তারপরে আমি 20 থেকে 25 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কি সুন্দরভাবে হয়েছে, দেখাও যাচ্ছে। তো এই তো একটা আমি এবারে টুথপিক নিব, নেওয়ার পর চেক করে নিব এইভাবে মাঝখানে দিয়ে। দেখুন কোনো কিছুই একদম নেই। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে নামিয়ে এমনি আগে বাইরে ঠান্ডা করে নিব, তারপরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখবো। তারপরে এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4 ঘন্টা পর তারপরে ফ্রিজ থেকে বের করে নিলাম। তো একটা প্লেটের মধ্যে আমি এবারে উবুর করে এইভাবে প্লেটটা দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি। তো এক হাতে একটু অসুবিধাই হচ্ছে, তবুও আমি চেষ্টা করছি দেখানোর। তো দেখুন এইভাবে উল্টে দিব, জানি না ভেঙে গেল না কি হলো। তো দেখাচ্ছি, বালতিটা তুলে নিই। ভেঙে গেল বন্ধুরা, একটু দেখুন কি সুন্দরভাবে একদম উঠে গেল। যা, একটুখানি ভেঙে গেল। তো বন্ধুরা, এবারে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর ওপরে আমি কিছু বাদাম আর কাজু কুচি করে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো বন্ধুরা, এরকম আমি বাদাম আর কাজু কুচি নিয়েছি, এইভাবে আমি একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি চারদিকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এর তো খুব সহজভাবে একদম হয়ে গেল বাঙালির সেরা পছন্দের ভাপা দই। তো বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে দইটা কত সুন্দর একদম হয়েছে। তো বন্ধুরা, এবারে আমি দইটাকে কেটে দেখাচ্ছি।
দেখুন কতটা একদম সফট হয়েছে। এবারে আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। একদম তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই ভাপা দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। আর আমি যেইভাবে করলাম একবার হলেও আপনারাও করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর এটা আমি আমার পুচকুকে খেতে দেবো আগে।